আনন্দপুরে বিক্ষোভের মাঝে বিজেপি কর্মী ও নেতৃত্বদের মারধরের অভিযোগ। আহত বিজেপি দুষ্মন্ত কয়েল 3 মণ্ডলের শক্তি কেন্দ্রের প্রমুখ সহ 2 জন মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোরঞ্জন জোরদার অভিযোগ করেন, নিখোঁজ ব্যক্তিদের দেহ উদ্ধার ও ক্ষতিপূরণের দাবিতে আমাদের কর্মীরা ও নেতৃত্বরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেখানেই তৃণমূলের নেতৃত্ব গুন্ডা বাহিনী এসে আমাদের কর্মীদের উপরে হামলা চালান। এই ঘটনায় 2 জন জখম হয়েছেন। আহতদের নিয়ে এসেছেন থানায় অভিযোগ জানাতে। কিছু কিছু মানে ওই প্রধানের প্যাডে বা পঞ্চায়েত থেকে ওখানে তাদের পারমিশন দেওয়া হয়েছে, কিছু কোটা তৈরির পারমিশন দেওয়া হয়েছে। পারমিশন দেওয়া হয়েছে, তারা টাকা পয়সা দিয়ে করেছে, কিন্তু প্রধানের প্যাডে রয়েছে, এটা আমাদের দেখা আর কি, আমরা পেয়েছি, সেটা কপি আছে। তো এরকম বেআইনি নির্মাণকে এরা টাকা পয়সা দিয়ে বৈধতা দিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে সেখানে কিন্তু কোনো ফায়ার ব্রিগেডের কোনো পারমিশন নেই। আমাদের কর্মীরা ওখানে ছিলেন দুটো দাবিতেই, যে এতক্ষণ হয়ে গেল আপনারা তালিকা প্রকাশ করুন, কারা মৃত তাদের তালিকা প্রকাশ করুন, তাদের পরিবারের ক্ষতিপূরণ এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা, এগুলো দাবিতে আমাদের কর্মীরা যারা ওখানে ছিল তারা স্লোগানিং করছিল। তো তৃণমূলের গুন্ডা বাহিনী এসে আক্রমণ করে আর কি, ঠিক আছে। এই অবস্থা আর কি, মানে মানুষের জন্যই আমাদের চাওয়া, তারা যাতে সুবিচার পায়, তারা যাতে ক্ষতিপূরণ পায়, তার জন্যই এখানে ছিল। এবং সেখানকার সাধারণ মানুষরাও তারাও অত্যন্ত বিরক্ত, কিন্তু এই গুন্ডা বাহিনীর জন্যে তারা কথা বলতে পারে না। তারাও বলছেন যে এখানে অন্তত 40-50 জন এরা এসে এখানে থাকে, মানে যারা শ্রমিক এখানে এসে থাকে, তারাই বলছেন। এবং এই সমস্ত জায়গাতে আমরা মুখ খুলতে পারি না। এই সমস্ত জায়গা সব জমি মাটি কেটে নিয়ে চলে যায়, তাদের জমি মাটি কেটে নিয়ে কাল ভরাট হয়েছে, মাটি কেটে নিয়ে চলে যায়। হ্যাঁ, আমাদের 2 জন আহত হয়েছে। হওয়ার জন্য আমরা গিয়ে ওখানে প্রতিবাদ সভা করি বিজেপির থেকে। তাই এই প্রতিবাদ করার সাথে সাথে কিছুক্ষণ পরে টিএমসির কিছু সব লোক এসে গুন্ডা বাহিনীরা জোগাড় হয়, বা বুথ সভাপতি এরকম সঞ্জয় শাহ বুথ সভাপতি, আবার উপপ্রধান আছে, এরকম সব এসে টিএমসির অনেক খেয়াদা দুই এরকম সব জমায়েত হয়ে ওরা এসে প্রথমে স্লোগান দিয়ে তারপরে এসে মারধর করা শুরু করে। এরকম সঞ্জয় শাহ আর উপপ্রধানের নেতৃত্বে ওখানে মারধর করে মেরে আমার মাথা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এইভাবে যদি চলতে থাকে দিনের পর দিন, তাহলে আমাদের পশ্চিমবাংলার স্বীকৃতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আমাকেও মারধর করেছে, আরো কয়েকজনকে মারধর করেছে, মারধর করে ওখান থেকে সবাইকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমার নাম দুষ্মন্ত কয়াল। আছে।